আমাদের সাহিত্যের সমকালীন সাহিত্যের নানা ক্ষেত্রে পরিচিত ঝর্ণা রহমান একজন কথা সাহিত্যিক, কবি, শিশু সাহিত্যিক, অনুবাদক, শিক্ষক। সব ক্ষেত্রেই তাকে আমি একজন সফল মানুষ এবং লেখক হিসেবে দেখি। তাকে আমি জানি তার লেখালেখি পর্যায়ের একেবারে সূচনা লগ্ন থেকে বলা যাবে, কারণ আমি তখন কবি আহসান হাবীবের সঙ্গে সহকারী হিসেবে কাজ করতাম দৈনিক বাংলায়। সেই সময় ঝর্ণা রহমান জাতীয় দৈনিকে তার আবির্ভাব। তাকে যতটা জানি যে গল্পকার হিসেবে তিনি অত্যন্ত মৌলিক, সৃজনশীল এবং একই সঙ্গে সমাজ বাস্তবতা এবং মনস্তত্ত্বের বিশ্লেষণে পারদর্শী। যদি তার যে কোনো একটা শাখা আমি ধরি, যা ধরুন যে কথা সাহিত্য, তাহলে আমাদের গুরুত্বপূর্ণ একজন লেখক হিসেবে তাকে গণনা করতে হবে। যদি বলি একজন শিশু সাহিত্য, যদি তার সব লেখা বাদ দিয়ে শুধু শিশু সাহিত্য নিয়ে দেখি, সেখানেও তিনি সফল। খুবই ভালো উন্নত মানের শিশুতোষ রচনা, শিক্ষামূলক রচনা তিনি উপহার দিয়েছেন আমাদেরকে। এবং কবিতা আমি অবাক হয়ে লক্ষ্য করি যে এতটা ছন্দজ্ঞান সম্পন্ন এবং লিরিক ধর্মী কবিতা লেখা এবং একই সঙ্গে অন্তর্গত ব্যঞ্জনাময়, স্লোগানের মতো না, এরকম সুকবি তিনি। সুতরাং তাকে আমি আসলে তার প্রবন্ধ অত্যন্ত উন্নত মানের প্রবন্ধ। ঝর্ণা রহমান লিখছেন প্রায় 35-40 বছর তো হবেই তার লেখা, কমপক্ষে 40 বছর হবে। এবং আরও বিস্ময়ের সঙ্গে তার ব্যক্তি জীবনও আমি কিছুটা জানি। অতি অল্প বয়সে তার বিয়ে হয়ে যায়, যেটি আজকের দিনে দণ্ডনীয় অপরাধ হতে পারত, মাত্র 15 বছর বয়সে। এবং তারপরে তিনি সেই সন্তান জন্ম দিতে দিতে এইচএসসি পাশ করলেন এবং মেধা পরিচয় দিয়ে, মানে মানবিক বিভাগ থেকে তিনটি বিষয়ে লেটার পেয়ে, মানে এসএসসি পাশ করা খুবই কঠিন বিষয়, সহজ নয়। অথচ একজন অতি তরুণী একাধিক সন্তানের জননী হয়ে তিনি অনার্স পড়েছেন, সেখানেও দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছেন। বাংলা বিভাগে তো আর ফার্স্ট ক্লাস বছর বছর পাওয়া যেত না সেই যুগে। এবং মাস্টার্সও তিনি অসাধারণ কৃতিত্বের পরিচয় দিয়েছেন। এবং পরবর্তীকালে শুনলে অবাক হবেন যে তিনি ক্যাডার সার্ভিসে, প্রশাসন ক্যাডারে চাকরি পেয়েও করতে পারলেন না। যেই সময় তার যোগ দেবার কথা, সেই সময় তার সন্তান জন্মগ্রহণ করে। তো সুতরাং এই যে আর জীবন সংগ্রাম। এবং তিনি চমৎকার গান করেন, আমার নিজের লেখা গান তিনি গেয়েছেন বাংলাদেশ বেতারে। তিনি ছবি আঁকেন, তার প্রথম বই কালঠুটি চিলের কাভার তিনি এঁকেছিলেন, আমার মনে পড়ে। এবং এত বহুমাত্রিক গুণের অধিকারী। আহসান হাবীব একটা কথা বলতেন, যে পারে সে সব পারে। ঝর্ণা রহমানের ক্ষেত্রে এই কথাটা অক্ষরে অক্ষরে সত্য। কারণ ঝর্ণা রহমান যে কাজটি করেছেন সেটি নিষ্ঠার সঙ্গে করেছেন, সার্থকতার সঙ্গে করেছেন। এবং তার লেখার যে গুণপনা, সেটি এই 3-4 মিনিটে বলা সম্ভব নয়। আমি শুধু সংক্ষেপে এইটুকুই বলবো, আমাদের সাহিত্যের একজন উজ্জ্বল চরিত্র, উজ্জ্বল লেখক, উজ্জ্বল মানুষ ঝর্ণা রহমান। আমি তাকে শুভেচ্ছা জানাই। আপনি শুনলে অবাক হবেন যে আমাদের সাহিত্যের গুরুত্বপূর্ণ লেখক হিসেবে তার অনেক বছর আগে বাংলা একাডেমি পুরস্কার পাওয়া উচিত ছিল। আমি জানি না কেন সেটি হয়নি। আমি নিজেও 2-1 বার তাকে নমিনেট করেছিলাম যেন পুরস্কার দেওয়া হয়। যাই হোক, পুরস্কার বড় কথা নয়, তারপরও পুরস্কার লেখককে অনুপ্রাণিত করে, উৎসাহিত করে এবং দায়িত্ববোধ বাড়িয়ে দেয়। যে কারণেই হোক, আমাদের সাহিত্যের জাতীয় পর্যায়ের স্বীকৃতি তিনি না পেলেও, তিনি যে সচেতন পাঠকের, আমার মতো যারা শিল্প সাহিত্যের সঙ্গে দীর্ঘকাল বাস করছি, তাদের যে দৃষ্টি আকর্ষণ করেছেন, এটি তার জন্যে কম প্রাপ্তি নয়। আহসান হাবীব তাকে না দেখে, না চিনে একাধিক গল্প প্রকাশের পরে আমাকে জিজ্ঞেস করেছেন, নাসির কার লেখা চাপছি, এটি ছেলেদের লেখা না আসলেই ঝর্ণা রহমান নামে কেউ আছে? তারপরে আমি ওনাকে খবর দিয়েছিলাম যে আপনি একদিন আসেন, হাবিব ভাইয়ের ধারণা কোনো ছেলে ঝর্ণা রহমান নামে লিখছে। মেয়েরা তো এত ভালো লিখতে খুব কম পারে। সুতরাং আমি কথা না বাড়িয়ে শুধু এইটুকু বলবো, জয় তো ঝর্ণা রহমান, আপনার সাফল্যের সঙ্গে আছি। আপনার কল্যাণ হোক, আপনার বিকাশ,
বাংলাদেশ ছাড়িয়ে বহির্বিশ্বে ছড়িয়ে পড়ুক। আপনার লেখা ইতিমধ্যেই বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে এবং ব্যক্তিজীবনও আপনি অসাধারণ সফল। আপনার সন্তানরা সবাই উচ্চশিক্ষায় আলোকিত এবং আপনার পরিবারের প্রতিটি সদস্য আপনার মুখ উজ্জ্বল করে আছে। আপনার জীবন সমৃদ্ধিতে ভরে উঠুক, আপনি দীর্ঘজীবী হন, আপনার সাহিত্য আমাদেরকে আলোকিত করুক। থ্যাংক ইউ।